বন্ধুরা, এখানে আমি লুবিউরি নিয়েছি। তো লুবিউরিটা আমি রান্না করব। তো এটা আমার ফ্রিজে ছিল, বের করে নিয়েছি। এটা আমি কেটে কুটে নেব। তো এটাকে আমাদের সিলেটি ভাষায় লুবিউরি বলে বা বটবটিও বলে। যাই হোক বন্ধুরা, দেখো সেটা আমি কেটে নিয়েছি। এরকম করে আমি সেটা কেটে নিয়েছি। এখন ধুয়ে পরিষ্কার করে নেব। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন বা দেখছেন না, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমিও তোমাদের দোয়া ভালো সুস্থ আছি। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা ক্লিক করো না কেন, প্লিজ সবাই ফলোয়ার্স করবে আর সবাই একটি লাইক করে দেবে। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে ভিডিও বানানোর জন্য উৎসাহ জাগায়। তো বন্ধুরা দেখো, এখানে একটা মাছ নিয়েছি, সেটা হচ্ছে রুই মাছ। তো মাছটাও আমি কেটে কুটে নেব। রুই মাছ দিয়ে লুবিউরি রান্না করব। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। যদি এই মুহূর্তে কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ভিজিট করে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল বাটনটি চেপে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের পাশে। তো বন্ধুরা দেখো, আমি মাছটা কেটে কুটে নিয়েছি আর সেটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানি জড়িয়ে নিয়েছি। পানি জড়িয়ে নিয়ে সেখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে মাছটা আমি ভালো করে মেখে নেব। বন্ধুরা, মেখে নিয়ে আমি মাছটা ভেজে নেব। তো চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি তাওয়াটা আমার এদিকে গরম হচ্ছে। তো বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলা ভাজার জন্য দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যদি আমার ভিডিও দেখে তোমাদের কাছে কোনো অংশ বা কোনো কিছু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই বোন সবার সাথে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা, তাওয়ার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য। তো এগুলো আমার ভাজা হোক। আর কিছুক্ষণ পরে আসলাম। বন্ধুরা দেখো, আমার মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, তাই আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি ভাজার জন্য। বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি সেটা নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে চলো আমাদের বসিয়ে দিয়েছি পাতিল। এখন আমি পাতিলে দিয়ে দিচ্ছি তেল। তো তেলটাও আমার গরম হয়ে গেছে বন্ধুরা। এখন আমি দিয়ে দিচ্ছি বাটা রসুন। তো রসুনটা আমি ভালো করে ভেজে বাদামি কালার করে নেব। বন্ধুরা, রসুনটা আমার বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজ। বাটা পেঁয়াজটা দিয়ে আমি একটু কষিয়ে নেব। বন্ধুরা, পেঁয়াজটা কিছুক্ষণ কষানোর পরে আমি দিয়ে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ ধনের গুঁড়া। তো সেটা আমি ব্যাক ক্যামেরায় দিয়ে দিচ্ছি বন্ধুরা। দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে আরও কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটার মধ্যে যে পানি দিয়েছিলাম, পানিটা দেখো আমার শুকিয়ে গেছে।
এখন আমি লুবিগুলা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে দিচ্ছি বন্ধুরা স্বাদ মতো লবণ। তো লবণ দিয়ে আমি সেটা ভালো করে নেড়ে চেড়ে দেবো। বন্ধুরা উড়িটা আমার নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো আর কিছুক্ষণ পরে আসলাম বন্ধুরা, এসে দেখো আমি সেটা নেড়ে ছেড়ে দিতেছি। আমার লবি উড়িটা সিদ্ধ হয়েছে কিনা সেটা আমি দেখতেছি। ব্যাক ক্যামেরায় আমি আরো 2-1 বার সেটা নেড়ে ছেড়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা আমার লবি উড়িটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলা যেগুলো বেঁচে রেখেছিলাম সেগুলো আমি ঢেলে দিচ্ছি উড়ির মধ্যে দিয়ে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে আমি সেটা নেড়ে ছেড়ে দেবো বন্ধুরা। তো বন্ধুরা এখন আমি সেটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। দেখো বন্ধুরা আরো কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার তরকারিটা বলক হয়েছে। বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে, দেখো আমি চুলা অফ করে দিয়েছি, দিয়ে একটা বাটিতে নিয়ে সাফ করে নিয়েছি। তো আজকে আমার লবি উড়ি দিয়ে রুই মাছ রান্নার রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।